নমস্কার, আমি দুলাল হালদার, কম্পিটিটিভ ম্যাথের একজন বর্তমান টিচার। আমি একদিন ক্লাস নিয়েছিলাম, তো তাতে কিছু ক্যালকুলেশন পার্টটা দেখিয়েছি। আজকে আমার সেকেন্ড ডে। তো এই সেকেন্ড ডেতে আমি একটু ক্যালেন্ডারের উপরে কিছু জিনিস দেখাই যেগুলো কম্পিটিটিভ এক্সামে পড়ে এবং খুব কুইকলি করা যেতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে প্রথমে যেটা আমি বলি সেটা আমাদের একটা ডেট দেওয়া থাকে, আমার ডেটাকে বার করতে হয়, এটা থাকেই। তো আমি এক্সাম্পল দিই আগে। যদি আমাকে বলে যে আজকের তারিখ হচ্ছে 6 তারিখ, 6-8-24, এটা কি বার আমরা জানি এবং বোঝানোর সুবিধা হবে বলে বললাম। এখানে করতে গেলে আমরা দেখেছি যে অনেক অ্যাবাকাসের ছেলেগুলো, ছোট ছোট ছেলেগুলো চটপট বলার সঙ্গে সঙ্গে উত্তরগুলো দেয়। এটা শুধু প্র্যাকটিস, আমি একবার দুবার বললাম, তারপর ওটা প্র্যাকটিস করলে 10-12 বার করলে আশা করি যে ওটা চলে আসে। তো এখানে কতগুলো জিনিস আছে। যেমন প্রথমে এটা হচ্ছে কোড নাম্বার আছে। কোড নাম্বার হচ্ছে 12 মাসের 12টা কোড। অনেকেই বলে যে মনে রাখাটা কি অসম্ভব ব্যাপার। অসম্ভব ব্যাপার নয়। আমি কোডটা যেমন ভেঙে দিচ্ছি, বলে দিচ্ছি, যেমন 144 0 250 36 146। এটা যদি আমরা মনে রাখি, আমিও যদি মনে রাখতে পারি, স্টুডেন্টরা মনে রাখতেই পারবে। এখানে 12টা মাসের 12টা কোড আছে, এটা মনে রাখলে খুব সুবিধা। আর 2 নম্বর কথা কি, এই 2000 সাল, তার একটা কোড আছে 0। 1900 তার কোড হচ্ছে, মনে রাখাটা খুব সোজা, 1। 1800 হচ্ছে 3। 1700 হচ্ছে 5। 1600 হচ্ছে 0। এই কোডটুকু মনে রাখতে পারলে খুব তাড়াতাড়ি আশা করা যায় 30 সেকেন্ডের মধ্যে ম্যাথ নামানো যাবে। এখানে একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে অড ডে। অ্যাকচুয়ালি অড ডে কি? অড ডে হচ্ছে, আজকে যেমন ইংরাজি 6 তারিখ অগাস্টে, আজ কি বার? টুইসডে, মঙ্গলবার। ঠিক 7 দিন পর 7 আর 6 13 তারিখে পড়বে আবার মঙ্গলবার। 13 সঙ্গে 7 যোগ করলে 20 তারিখ পড়বে। 20 আর 7 27 তারিখ পড়বে। 27 আর 7 34 হয়, কিন্তু মাসটা যেহেতু 31 তারিখে শেষ, তাহলে আবার 3 তারিখে পড়বে সেপ্টেম্বর। তাহলে অ্যাকচুয়ালি অড ডে হচ্ছে এটাই, টোটাল ডেজটাকে 7 দিয়ে ডিভাইড করার পর যে রিমাইন্ডার বা অবশিষ্ট বা ভাগশেষ পড়ে থাকবে। অ্যাকচুয়ালি অড ডে মানে হচ্ছে কি, টোটাল ডেজটাকে 7 দিয়ে ডিভাইড করার পর যে রিমাইন্ডার পড়ে থাকবে সেটাই হচ্ছে অড ডে। তাহলে অড ডে কখনোই 7-এর বেশি হবে না। অড ডে হতে গেলে 7 দিয়ে ভাগ করলে কি কি ভাগশেষ থাকতে পারে? 0, 1, 2, 3, 4, 5, 6, এর বেশি থাকবে না। আর একটা আমাদের জানা আছে লিপ ইয়ার। লিপ ইয়ার মানে কোনগুলো? লিপ ইয়ার হচ্ছে 4 বছর অন্তর লিপ ইয়ার হয়। লিপ ইয়ার বার করার প্রসেস আমরা জানি যে কোনো ইয়ারের লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে যদি ডিভাইড হয় তাহলে সেটা হবে লিপ ইয়ার। লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ডিভাইড হলে সেটা হবে লিপ ইয়ার। কিন্তু লাস্টে যদি 00 হয় তাহলে না, তখন একটু আলাদা হয়ে যাবে। কারণ লাস্টে 00 থাকলে কিন্তু 4 দিয়ে ডিভাইড হবে। তাই লাস্টে 00 থাকলে সেটা 4 দিয়ে নয়, 400 দিয়ে ডিভাইড করতে হবে। মানে 1900 সালটার লিপ ইয়ার কিনা জানার জন্য এটা 4 দিয়ে নয়, এটা 4 দিয়ে ডিভিজিবল হবেই হবে, কারণ লাস্টে 00 হয়। এটাকে 400 দিয়ে ডিভাইড করতে হবে। যদি 400 দিয়ে ডিভাইড হয় তবেই সেটা লিপ ইয়ার। তাহলে আমার এতগুলো কথা বলার মাঝখানে কি বললাম? অড ডে মানে টোটাল ডেজকে 7 দিয়ে ডিভাইড করে যে রিমাইন্ডার পড়ে থাকবে। আর লিপ ইয়ার মানে হচ্ছে 4 বছর অন্তর আসে, তাই 4 দিয়ে ডিভাইড করলে যেটা মিলবে সেটাকে লিপ। এবার একটু চলে আসি আমরা এই 6 আর 24টা, আমরা জানি আজ মঙ্গলবার, বেরোয় কিনা দেখি। অড ডে নিয়ে কাজ করব। প্রথমে ডে 6 দিন, এর অড ডে 6ই হবে, কারণ 7-এর থেকে কম। তাহলে এর অড ডে হচ্ছে 6। এটা অগাস্ট। অগাস্ট মানে 8 নম্বর। 3 আর 5 4 7 আর 1 8, এই যে 8 নম্বর মাস কোড দেখাচ্ছে 3। এটা হচ্ছে 2024, মানে এটাকে আমি যদি এইভাবে করে দিই, 2024 মানে 2000 প্লাস 24, তা 2000 এর কোড কত? 0। 24, এই 24 এর মধ্যে কটা
অড ডে আছে 24-এর মধ্যে অড ডে আমি উপরে লিখে দিচ্ছি, 24-কে 7 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার ভাগশেষ থাকছে 3, এটা নেব। আর একটা নেব লিপ ইয়ার, এই এল লিখে দিলাম লিপ ইয়ার। তাহলে 24-এর মধ্যে লিপ ইয়ার কটা আছে, 24-কে 4 দিয়ে ভাগ করলে 6 হয়, কিন্তু 6-এর মধ্যে অড ডে তো 6ই হবে কারণ 7-এর থেকে ছোট। এর যোগফল কত, 6 আর 3 9 আর 3 12 আর 6 18। কিন্তু অড ডে বার করতে গেলে তো 7-এর থেকে বেশি হলে চলবে না, তাই একে আবার 7 দিয়ে ডিভাইড করে দিই। তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকছে, 4। এখানে মনে রাখতে হবে যদি 0 হয় তাহলে হবে ফ্রাইডে, 1 হলে হবে স্যাটারডে, 2 হলে হবে সানডে, 3 হলে হবে মন্ডে, 4 হলে হবে টুইসডে। আগে টুইসডে। তাহলে এইগুলোকে একটু প্র্যাকটিস করতে হবে। প্রথমে হচ্ছে এই সারাটা বছর 12 মাসের কোড নাম্বার মনে রাখার সহজ উপায়ও বলেছি, 144 0 250 36 146। আর এই প্রত্যেকটা ইয়ারের কোড তো সোজা জিনিস, 0 আর 0 মাঝে আছে 1 3 5। আর যদি কোড 0 হয় তাহলে তার জন্য ফ্রাইডে, স্যাটারডে হবে একদিন, সানডে হবে 2 দিন। এই জিনিসটা দিয়ে আমাদের ম্যাথটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আরেকটা আমি এক্সাম্পল দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সাদা কাপটা আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবারে আরেকটা ডেট দিই, কবে দেব না, যে ডেটটা বললে সুবিধা হবে, আমি 31 ডিসেম্বর 2024, যে কোনো বছরই বার করা যেতে পারে, অসুবিধা নেই। এখানে বেরোনোর পর প্রত্যেকে দেখে নিতে পারবে যে ডেটটা ঠিক হলো কিনা। আবার কোডটা একবার লিখে দিচ্ছি, কত, 144 0 250 36 144 46, সরি। প্রথমে 31 দিন ডে, ডের অড ডে কত, 7 দিয়ে ভাগ করলে 3 7 21 হলে 4 পড়ে থাকে। 12 মাসের কোড কত, 6, এটা মাসের কোড। এখানে আছে 2000 প্লাস 24, 2000 এর কোড আমি লেখা ছিল 0। এই 24টা বছরের মধ্যে অড ডে কত, অড ডে হচ্ছে 24-কে 7 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 3। আরেকটা বলেছি লিপ ইয়ার, লিপ ইয়ার মানে কত, লিপ ইয়ার মানে 4 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 6। তাহলে 6 আর 3 9 আর 6 15 আর 4 19। তাহলে অড ডে বার করতে গেলে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার আর ফর কত পড়ে যাচ্ছে, 5 দিন। 5 দিন মানে ফ্রাইডে যদি শুরু হয় 0, স্যাটারডে হবে 1, তারপরে 2 3 4 5 আর গেলাম না, সানডে মন্ডে টুইসডে ওয়েডনেসডে। তাহলে অবশ্যই বছরের শেষটা কিন্তু ওয়েডনেসডে হবে। এবার প্র্যাকটিস করতে হবে। কারো যদি কোনো কিছু বলার থাকে কমেন্টস দেখে আমি আবার নেক্সট ডে আবার বলে দিতে পারবো। এটা গেল একটা ক্যালেন্ডারের পার্ট। দুটো পার্ট থেকে খুব বেশি প্রশ্ন আসে, মুছে দিলাম। আরেকটা আছে সেম ক্যালেন্ডার। সেম ক্যালেন্ডার মানে সেম ক্যালেন্ডার হচ্ছে 2024-এর যে ক্যালেন্ডারটা আমরা দেখতে পাচ্ছি, হুবহু সেম ক্যালেন্ডার পাবো কোন ইয়ারে, শুধু 2024-এর জায়গায় সালটা আলাদা থাকবে। সেম ক্যালেন্ডার পাবো কোন ইয়ারে, খুব সোজা জিনিস, খুব বড় জোর 10 সেকেন্ড টাইম লাগে বার করতে। এর নিয়ম হচ্ছে এই 2024 যে ইয়ারটা থাকবে সেই ইয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডারটুকু মানে ভাগশেষটাকে আমায় নিলেই উত্তর পেয়ে যাব। তো
তো আমরা জেনারেলি জানি যে লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করলে মিলে গেলে সেটা 4 দিয়ে যাবে, তাহলে গোটাটা আমরা ভাগ করতে পারি, আর সহজ শর্ট মেথড হচ্ছে 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। তো যেহেতু 24 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, যদি 0 ভাগশেষ বেরোয় জানতে হবে 20 ইয়ার্স আফটার আবার সেই বছরটা ফিরে আসবে, মানে আবার আমরা সেম ক্যালেন্ডার পাবো 2024 প্লাস 28 মানে 2052 আবার সেম ক্যালেন্ডার পাবো। তাহলে সেম ক্যালেন্ডার পেতে গেলে আবার কি বলছি, যে বছরের ক্যালেন্ডার আমি চাইছি তার লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ দেখব। 4 দিয়ে ভাগ করতে গেলে আমরা জানি 4 এর নিচেই রিমাইন্ডার থাকবে, হয় 1 2 3 নালে 0। তাই আমরা দিলাম 24 কে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 0। কি বললাম, রিমাইন্ডার যদি 0 হয় 28 বছর, রিমাইন্ডার যদি 1 হয় তাহলে 6 বছর, 2 বা 3 যে কোনো একটা, আইদার 2 অর 3, 2 দিন বা 3 দিন যদি অড ডে থাকে তাহলে হবে 11 বছর। তাহলে আমাদের সেম ক্যালেন্ডার বার করাটা খুব ইজি হবে। তাহলে আমরা বুঝলাম যে কোনো বছরের শেষ দুটো ডিজিট 4 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার থাকে, তো রিমাইন্ডার আইদার 0 1 or 2 3 থাকতে পারে। তো 0 থাকলে 28 বছর পর আসবে সেই ক্যালেন্ডার, 1 বছর 1 যদি রিমাইন্ডার হয় 6 বছর অন্তর আসবে, আর 2 বা 3 যদি থাকে 11 বছর অন্তর আসবে। যেমন আমরা যদি বলি আরেকটা সাল আমি লিখে দিলাম, এখন তো সার্চ করলেই পাওয়া যাবে সেম ক্যালেন্ডার। আমি বললাম 2027 এর ক্যালেন্ডারটা সেম ক্যালেন্ডার কয় পাবো, ঠিক একইভাবে আমরা বলতে পারি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে রিমাইন্ডার হবে 3, তাহলে লেখাই আছে 2 বা 3 হলে 11 বছর অন্তর। তাহলে সেম ক্যালেন্ডার আমরা পাবো 2027 এর সঙ্গে যদি 11 যোগ করি 2038 এ আবার সেম ক্যালেন্ডার পাবো। এই দু ধরনের ক্যালেন্ডারে ম্যাথ থাকলে একটা ম্যাথ আমাদের পড়েই আর কি। ঠিক আছে, এটা রাখলাম ক্যালেন্ডারে। এই ক্যালেন্ডারে দুটো ম্যাথ বোঝালাম। যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কমেন্টস করবে, কমেন্ট শেয়ার, ইউটিউবে সাবস্ক্রাইব করবে যেন ভালো করে এটা তোমাদের বোধগম্য হয়, বুঝতে পারো। অসুবিধা থাকলেই কমেন্টস করবে, এটা বারবার বলা আছে, কমেন্টস করলে বোঝা যাবে যে হ্যাঁ কারো কারো কি প্রবলেম থাকছে, না থাকলে বোঝা যাবে না। যেহেতু এটা ফ্রি অফ কস্টে তোমাদের সুবিধার জন্য এটা করানো, তোমাদের কিছু প্রবলেম থাকলেই কমেন্টস করবে, স্যাররা সেটা বুঝতে পারবেন। তোমাদের একটা ডিমান্ড আছে, এটা প্রয়োজন আছে, তাহলে স্যার সেইভাবে বলতে পারেন। যাই প্রবলেম থাক, আমি ম্যাথের ক্লাস দিচ্ছি, যাই প্রবলেম থাক, আমি শেখানোর বাইরেও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, অ্যারিথমেটিক যেগুলো আমাদের মুখে মুখে করতে হয়, তাতে সে ব্যাংক সেক্টরই হতে পারে, ব্যাংকের পরীক্ষা, বা স্টেট গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের, সেটা সিজিএল হোক, সিএইচএসএল হোক, বা এমটিএস হোক, রেল হোক, যা কিছু এনটিপিসি থেকে আরম্ভ করে যা খুশি, যদি কোনো প্রবলেম মনে হয় যে একটা প্রবলেম স্যারকে দিই, যে এই প্রবলেমটা আমার আটকে গেছে, আমি নেক্সট ক্লাস যখন নেবো সে অবশ্যই বুঝিয়ে দেবো। বা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে প্রত্যেকে বলছি যে যদি একটা দুটো, ম্যাক্সিমাম নয়, একটা দুটো যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, আমি বলছি, তবে এক এক দিনে 2-3 জনের বেশি বলতে পারবো না, একটা বা দুটো প্রবলেম যদি কারো থেকে থাকে, রাত্রি 10:30 থেকে 11টা এই 8 ঘন্টার ডিউরেশনের মধ্যে তোমরা আমাকে কোশ্চেন করতেই পারো। তোমরা কোশ্চেন করবে, আমি অ্যান্সার দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। এটা তোমাদের একটা বাড়তি ফ্যাসিলিটি দিলাম। তবে স্যার আমি 2-3 জনের বেশি করতে পারবো, সারাদিন ক্লাস চলে, অসুবিধা হলে জিজ্ঞাসা করো। এবারে আরেকটা সিম্পলিফিকেশন করে, যেগুলো কত সিম্পলিফিকেশন, এই যে ম্যাথটা আমি একটা দিচ্ছি সেম টাইপের, যে 1 প্লাস 1 বাই 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 2/3,
এই ম্যাথগুলো কিন্তু আমরা ক্লাস 5-6 থেকে শুরু হয়, কিন্তু এই ম্যাথগুলো করতে গেলে অনেকটা টাইম লাগে। কিন্তু আমাদের কম্পিটিটিভ যারা পরীক্ষার্থী তারা জানো যে টাইমের কত দাম, একটা সেকেন্ড মানে বিশাল ব্যাপার। তো এটাকে ইজি মেথডে আমাদের তো আমরা জানি, এগুলো আমরা বলি সিঁড়ি ভাঙা অঙ্ক, ছোট থেকে করে আসি, তখন অনেক টাইম লাগলো, অসুবিধা নেই, 2 ঘন্টা 2.5 ঘন্টা এক্সাম। খুব সহজ প্রসেসে বলে দিই কিভাবে মনে রাখতে পারবে। আছে কত 2/3, আমি লিখলাম 2 আর 3 লিখলাম। এখানে দেখলাম কটা 1 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 1 আছে। আমরা 1 2 3 4 5 কি করব, 3 এর সঙ্গে 2 যোগ করে 5 করব, 5 এর সঙ্গে 3 যোগ করে 8 করব, 8 এর সঙ্গে 5 যোগ করে 13 করব, 13 এর সঙ্গে 8 যোগ করে 21 করব, 21 আর 13 যোগ করে 34। তাহলে কি হলো অ্যান্সারটা? এত বড় প্রবলেমের অ্যান্সার এলো এই 34 থাকবে উপরে আর 21 থাকবে নিচে। এই এত বড় সিম্পলিফিকেশন প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে, এনটিপিসিতে থাকে, রেলে থাকে, এলআইসি থাকে, সমস্ত জায়গায়, পিএসসিতে থাকে। তো এই ম্যাথগুলো করার আমি আবার বলেছি, এটা আছে 2/3, প্রথমে 2 নিলাম, তারপরে 3 নিলাম। কটা 1 আছে, 1 2 3 4 5। তো এখানে 1 2 3 4 5, এটা সুবিধার জন্য আমি জাস্ট ড্যাশ টেনে দিলাম। কি করলাম, 3 + 2 হচ্ছে 5, 5 + 3 হচ্ছে 8, 8 + 5 হচ্ছে 13, 13 + 8 হচ্ছে 21, 21 + 3 হচ্ছে 34। তাহলে অ্যান্সার হলো লাস্টেরটা হচ্ছে নিউমারেটর লব, তার আগেরটা হচ্ছে ডিনোমিনেটর হর। কখনো অ্যান্সার এটাও থাকতে পারে, আদারওয়াইজ ইমপ্রপার ফ্র্যাকশন, বা যেটাকে আমরা বলি কি 21 দিয়ে ভাগ করলে 1 পূর্ণ 13/21, এটাকে আমরা বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশ। যদি লব বড় হয় সেটা অপ্রকৃত, সেটাকে মিক্সড বা মিশ্র ভগ্নাংশে ভাঙা যায়। আর যদি লব ছোট হয় সেটাই হয় প্রকৃত, কারণ 21টার মধ্যে 12টা রসগোল্লা দেওয়া যেতে পারে, কিন্তু 21টার মধ্যে 34টা দেওয়া যেতে পারে না। এই লব যখন ছোট হয় সেটা হচ্ছে প্রপার, যদি বড় হয় ইমপ্রপার। ইমপ্রপারটাকে আমরা ভাঙতে পারি এটা। আর একটা বলি, প্লাস মাইনাস দিয়েও দেখাবো। 1 + 1 + 1 + 1 + 1 + 1/, এই এতগুলোকে করতে গেলে আমাদের সময় লাগে। আবার সে আগের মতো বলছে 2/3 আছে, মানে প্রথমে 2, তারপর 3। কটা 1 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আচ্ছা 2 3টা চেঞ্জ করি, আগে 2 লিখেছিলাম, এটা লিখলাম 4/7। তাহলে আমরা লিখবো এটা 4, এটা 7। কটা 1 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা ড্যাশ দিলাম, 1 2 3 4 5 6। রুটস কি বলেছিলাম, 7 আর 4 11, 11 আর 7 18, 18 11 29, 29 80 47, 47 আর 29 কত হয়, 37 হচ্ছে 77 থেকে 1 কম 76, আর 76 আর সাথে যোগ করলে কত হয় 83 আর 40 123। তাহলে অ্যান্সার হলো 123। আর তার আগের যে সংখ্যাটা আছে 76, এটাই হলো অ্যান্সার। এটা থাকলে এটা করব, মিক্স ফ্র্যাকশন থাকলে মিক্স ফ্র্যাকশন করব। তাহলে একই ধরনের ম্যাথ আমি দুটো বলে দিলাম। এটা মাইনাস দিয়ে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা মাইনাস দিয়ে দেখাই,
1 minus 1 by 1 minus 1 by 1 minus 1 by 1 minus 2 কত লিখবো 3/4 লিখে দিলাম। আগেরটা প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, আগে প্লাস করছিলাম, এখানে মাইনাস। তাহলে প্রথমে লিখলাম 3, তারপর লিখলাম 4। কটা আছে? 1 2 3 4টে, 1 2 3 4টে। আগেরটায় প্লাস করছিলাম, প্লাস ছিল, এগুলো মাইনাস আছে বলে মাইনাস করব। আগেরটা 4 এর সঙ্গে 3 অ্যাড করছিলাম, প্লাস ছিল বলে এখন মাইনাস করব। 4 minus 3 মানে কত? 1। 1 থেকে 4 মাইনাস করলে কত হবে? 1 minus 4 মানে -3। 1 minus 4 মানে -3। আবার -3 minus 1 কত হবে? -4 হবে। আবার -4 থেকে -3 কত হবে? -1। কেন হবে? -4 থেকে যখন -3 করব তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে দাঁড়ালো কত? -1। তার মানে আমি আগের মতো অ্যান্সার বলবো, লাস্টে আছে -1, লাস্টে আছে, তার আগে আছে -4, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এর অ্যান্সার হলো 1/4। কিছুই না, সেম প্রসেস। এবারে হয়তো মনে হবে স্যার আপনার যদি সময় লাগে আমাদের, আমি এখন বোঝাচ্ছি, এটা প্র্যাকটিস হলে কিন্তু 30 সেকেন্ডের মধ্যে নামবে। যদি কেউ দেখে থাকো, এটা 5 থেকে 6 বার প্র্যাকটিস করবে, করার পরে যদি ওটা 30 সেকেন্ডে না নামে কমেন্টসে বলবে, কিন্তু মন দিয়ে করতে হবে। আমি বললাম বলে ওইরকম নয়, শেখার পরে এটাকে 30 সেকেন্ড মধ্যে নামবে, 5-6 বার প্র্যাকটিস করবে, তারপরে না নামলে কমেন্টস করবে, স্যার চেষ্টা করেছি পারিনি। এটা মুছে দিলাম। এবারে কারো কারো কোশ্চেন থাকতে পারে যে স্যার এগুলো কি শুধু 1ই থাকবে, 1-এর জায়গায় আর কিছু থাকবে না? থাকতেই পারে, ভ্যারাইটিস থাকতে পারে, দেখিয়ে দিচ্ছি। সিম্পলিফিকেশন থাকেই, কারণ যত দিন যাচ্ছে তত সিম্পলিফিকেশন বাড়াচ্ছে, যাতে সিম্পলিফিকেশনের টাইমটা বেশি লাগে। দেখাই, 1 plus 1 by 2 plus 1 by 3 plus 1 by 4 plus 2 5 করে দিলাম, 2/5। তাহলে এগুলো সব চেঞ্জ করে দিলাম, কিছুই নেই, প্রবলেম কিছু না। প্রথমে 2, তারপরে 5। আগে আমরা কি করছিলাম? 1 1 1 1 ছিল বলে আমরা ড্যাশ দিয়ে দিচ্ছিলাম, কিছু না থাকা মানে ওটা 1। এখন 1-এর জায়গায় যেহেতু চেঞ্জ হচ্ছে, আমরা শেষ থেকে লেখা শুরু করব। তাহলে এখানে আছে 4, তারপরে আছে 3, তারপরে আছে 2, তারপরে আছে 1। কিছুই না, আমরা অ্যাড করছিলাম যখন কিছু ছিল না, মানে এগুলো 1 ছিল যখন, এগুলো 1 লিখছিলাম, লিখিনি, না লিখলেও 1ই হয়। আমরা 5 আর 2 অ্যাড করে 7 করছিলাম। অ্যাকচুয়ালি কি, এখানে 1 ছিল মানে 5 × 1 + 2, শুধু মনে রাখার জন্য। এখানে কিছু নেই মানে 1, আগেরগুলোয় কিছু লিখিনি মানে 1 ছিল। 5 × 1 + 2 মানে 7। এখন শুধু চেঞ্জ হয়েছে, 5 × 4 20 + 2 হয়ে গেল 22। 22 × 3 66 + 5 71। 71 + 2 142 + 22 164। 164 × 1 + 71 235। অ্যান্সার হয়ে গেল। লাস্টে যেটা আছে সেটা উপরে থাকবে, নিচে যেটা আছে 164 থাকবে। বড় জোর এটাকে মিক্স ফ্র্যাকশন করতে পারে। আশা করি সিম্পলিফিকেশন যেগুলো বললাম প্র্যাকটিস করলে 30 সেকেন্ডের আগেই নেওয়ার কথা। যদি কারো প্রবলেম থাকে, বুঝতে না পারো, আবার কমেন্টস করে জানিও যে স্যার একটু অসুবিধা আছে, জিজ্ঞাসা করবে। তোমাদের প্রবলেম থাকলে ওগুলো কমেন্টসে লিখে দেবে, তাহলেই হবে।
মুছে দিচ্ছি এটা। আর দুটো সিম্পলিফিকেশন বলি, যার ডিফারেন্ট টাইপের যে সিম্পলিফিকেশন গুলো আছে। একটা সিম্পলিফিকেশন দেয় যে x স্টার y is equal to x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস xy, এটা দেওয়া আছে। আমাকে বলবে তাহলে 9 স্টার 11 is equal to what, এটা দুটো তিনটে যাই থাক, তারপরে x এর জায়গায় 9 আর y এর জায়গায় 11। অনেকে কোশ্চেন করে স্যার এই ধরনের করবো কি করে, কিছুই না, এক একটা কোড। x y হলে যেটা হবে x এর জায়গায় 9 আর y এর জায়গায় 11 পুট করে দিই, তাহলে হবে 9 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 11। 9 স্কোয়ার 81, 121 মাইনাস 99, তাহলে 81 এটাই করে দিই 22, অ্যান্সার হলো 103। আশা করি বোঝা গেছে, এটা একটা করলেই তোমরা বুঝে যাবে। যাই দিই শুধু এই কোডিং এ আমরা বসিয়ে দেবো, x এর জায়গায় 9 y এর জায়গায় 11 হলে শুধু এই জায়গাটায় x এর ভ্যালু 9 আর y এর ভ্যালু 11 বসালে আমরা অ্যান্সার পেয়ে যাবো। এই একটা সিম্পলিফিকেশন থাকে। আর কি ধরনের থাকে আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই অবশ্যই পারবে করতে। আচ্ছা, আরেক ধরনের ম্যাথ পড়ে যেটা যে 1 প্লাস 1/3, 1 প্লাস 1/4, 1 প্লাস 1/5 ডট 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 করে চলতেই থাকলো। রয়েছে কত 1 প্লাস 1/13। করণীয় কি না, আমরা এখানে কত পাবো 3 1 যা 3 প্লাস 1 মানে 4। আমরা করতে অভ্যস্ত 3 1 3 প্লাস 1। তোমাদের একটা কথা বলে দিই, এই 1 1 যদি থাকে আর বাচ্চাদের মতো করব না, এটা হবে 3 আর 1 4 মানে 4 এর 3, এটা 4 আর 1 5 মানে হচ্ছে 5 এর 4, এটা 5 আর 1 6 হচ্ছে 6 এর 5। এটা চলতেই থাকলো, শুধু লাস্টেরটা লিখবো 13 আর 1 14 13, লাস্টে হচ্ছে 14/13। একটা ট্রেন কোন দিকে কাটছে, কাটছে এদিকে, এইভাবে কাটতে থাকছে, মাঝে কিছু না থাকে মানে ওরা এইভাবেই কেটে যাবে। তাহলে অ্যান্সার কি হলো, উপরে আছে 14 আর নিচে আছে 3, তাহলে 14/3 বা হয়তো এটা 4 2/3 পর্যন্ত থাকতে পারে। এই একটা ধরনের সিম্পলিফিকেশন আছে। নেক্সট আরেকটা ওরকম ধরনের দিয়ে দিই, 3/4, 1 প্লাস 1/3, 1 প্লাস 2/3। এইভাবে যদি আমাদের চলতে থাকে, বা একটা মাঝে মাইনাস দিয়েছে 1 মাইনাস 2/5, যদি চলতে থাকে লাস্টে দিয়েছে কত 1 মাইনাস 12/13, 1 মাইনাস 12/13। সেম প্রসেসে আমরা যাব। প্রথমে 3/4, এটা 3 আর 1 4, এটা 3 আর 2 5 এর 3, এটা 3 1 3 আর 2 3 - 2 মানে 1 এর 5,
13 মাইনাস 12, আমি বলেছিলাম যদি প্লাস থাকে তাহলে 13 আর 12 যোগ করে 25 এর 13 লিখবো, এটা মাইনাস আছে তাই 13 থেকে 12 বাদ দিলে 1 এর 13 লিখবো। আমরা দেখতে পাচ্ছি এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, মানে দুটোর মধ্যে কি পড়ে থাকছে, এইও দেখতে পাচ্ছি একটার গ্যাপে গ্যাপে আমাদের কেটে যাচ্ছে, এই 3 3 কাটলো, 4 4 কাটলো, তারপরে এর পরের সংখ্যায় কিন্তু সব কেটে যাবে, মানে এর পরের সংখ্যার সংখ্যা আসবে, বুঝতে পারছি। এই তিনটে সংখ্যা থেকে যদি আমরা দেখি প্রতিটি দুটি সংখ্যার মধ্যে কি করে কেটে যাচ্ছে, পুরো কেটে গেলে কি হবে, প্রত্যেকটা সংখ্যা কিন্তু কেটে যাবে, কেউ থাকবে না পড়ে। তা কেটে গেলে সমস্ত কেটে গেলে অ্যান্সার কত হবে 1। তাহলে আবার বলছি, এখানে প্লাস মাইনাস যা আছে তোমরা শুধু প্লাস মাইনাস করে লিখে কাটাকাটি করবে, যদি সব কেটে যায় তাহলে হবে 1, আর কেটে যদি না যায় তাহলে দেখতে হবে হয় এখানে ওপরে থাকবে লাস্টে এটা নিচে থাকবে, আদারওয়াইজ এখানে থাকবে ওপরে লাস্টে থাকবে এখানে, যে কোনো একটা প্রসেসে থাকবে। আচ্ছা, কয়েকটা ছোট ছোট মাল্টিপ্লিকেশন দেখায়, খুব মজার জিনিস, যে কটা মাল্টিপ্লিকেশন দেখায় যেটা আমাদের ক্যালকুলেশন পার্টে খুব মাল্টিপ্লিকেশন। হয়তো দিয়েছে 24 ইন্টু 15, খুব সহজ উপায়। কিরকম, সংখ্যা দুটোর ডিফারেন্স হচ্ছে 10 আর লাস্টের দুটো ডিজিট 5, লাস্টের দুটো ডিজিট 5, তাহলে এটা কখন অ্যাপ্লাই করব, লাস্টের দুটো ডিজিট 5 আর ডিফারেন্স হচ্ছে 5, এই 10, 25 আর 15 10। এর ফুং ফাং মেথড হচ্ছে দুটো 5 এর জন্য 75 বসাবো, আর এক ছোট সংখ্যাকে গুণ করব 2 এর পরের সংখ্যা 3 দিয়ে, উত্তর হলো 375। তাহলে কন্ডিশন কি না, ডিফারেন্স হবে 10, ডিফারেন্সটা 10, আর লাস্ট ডিজিট কত হবে, লাস্ট ডিজিট 5, তাহলে আমাদের সময়টা অনেক বাঁচবে। কি বললাম, আমরা মাল্টিপ্লাই করলে এটাই আসতো, কিন্তু মনে করিয়ে দেওয়া যে দুটো 5 এর জন্য আমরা বসাবো 5 5 25 হয়, কিন্তু 75 বসাবো, আর কি 1 এর সঙ্গে পরে যে 2 আছে ওটা মাল্টিপ্লাই নয়, 2 এর পরের সংখ্যাকে মাল্টিপ্লাই করলাম 3। আরেকটা দেখিয়ে দিই, 45 আর 35 সেম, লাস্টে আছে 5, ডিফারেন্স 10, তাহলে দুটো 5 মানে 75, আর 3 কে 4 এর নেক্সট নাম্বার 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 15। এটা বড় সংখ্যা দিই, 115 আর 105, সেম রুল, লাস্টে আছে 5 আর এদের ডিফারেন্স হচ্ছে 10, তাহলে দুটো 5 এর জন্য আমি কত লিখবো 75, আর যে এই 10টাকে আমরা মাল্টিপ্লাই করব 11 এর পরের সংখ্যা 12 দিয়ে, 12 10 কে 120, তাহলে আমাদের অনেক ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। টু ডিজিটের মাল্টিপ্লিকেশনে দেখাই, যাই থাক না কেন। আচ্ছা, আর একটা মজার জিনিস দেখাই, যে 3.5, 4.5, 5.5, 6.5, আমরা কি করতাম, এই মিক্স ফ্র্যাকশনটাকে আমরা ভাঙি 3 2 6 আর 1 7, 4 2 8 আর 1 9 2, এরকম করতে 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 তো অনেকটা টাইম চলে যায়। আমরা এটাকে কি করব, মুখেই করতে পারবো। কিরকম, এই যে গোটাগুটি সংখ্যাগুলো 3 4 5 6 এগুলোকে যোগ করে দিই, 6 আর 5 11 আর 4 15 আর 3 18, তার সঙ্গে 4টে হাফকে যোগ করতে হবে, 4টে হাফ মানে 2,
হলো 20। আরেকটা দেখাই, 111 2 3, 115 5 3, 117 9 3, 2 3 দিলাম। তাহলে প্রথমে 111 115 117 পূর্ণ সংখ্যাগুলো যোগ করলাম। 111 আর 115 হচ্ছে 226, 226 আর 117 যোগ করলে 343, প্লাস যেহেতু হরগুলো সব সেম তাহলে মাথাগুলো যোগ করে দিই। 2 আর 5 7 আর 2 9, তাহলে উপরে 9 নিচে 3 আছে, কাটলে হলো 3, অ্যান্সার হলো 346। আশা করি এই দুটোতে অনেকটা বুঝতে সুবিধা হলো। হ্যাঁ, এবার প্রশ্ন করতে পারবো স্যার আপনি এখানে হাফ 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 দিয়েছেন, যদি না দেয় তো আমরা গোটাগুটি সংখ্যাগুলোকে যোগ করে তো লিখতেই পারি। আর এই যে ফ্র্যাকশন বা ভগ্নাংশগুলো থাকে ওদের যোগফল যা পাবো সেটা ওর সঙ্গে অ্যাড করে দেবো। আর একটা বলি, বড় সড়ো ক্যালকুলেশন, হয়তো 999 পূর্ণ 37 99 ইন্টু 99, কত বড় মাল্টিপ্লিকেশন, এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন করে 37 অ্যাড, তারপরে একটা ফ্র্যাকশন, তারপরে 99 এর সঙ্গে মাল্টিপল। খুব সহজ উপায়, এখানে কেটে তো যাবেই, এটা নিয়ে চিন্তা নেই। দুটো 9 আছে মানে আমরা দু ঘর পরে যে সংখ্যাটি রয়েছে 1 কমিয়ে দেবো, আর এখানে লাস্ট ডিজিটের 1 বাড়িয়ে দেবো, মানে 38। আবার রিপিট করছি, এখানে দুটো ডিজিট আছে তাই দু ঘর পরে সংখ্যাটিকে 1 কমিয়ে দেব, আর এর ওপরে যে সংখ্যাটা আছে তাকে 1 বাড়িয়ে দেবো। তাহলে এটা 1 কমাবো, এটা 1 বাড়াবো, অঙ্ক হয়ে গেল আমাদের শেষ। কি দাঁড়ালো? অ্যান্সার হবে 98938। আবার রিপিট করি, এখানে দুটো 9 আছে তাই দু ঘর পরের যে ডিজিটটাকে 1 কমিয়ে দেব, আর এর মাথায় যে সংখ্যাটি আছে তাকে 1 বাড়িয়ে দেবো। তাহলে অ্যান্সার কত হলো? 989 আর 38। আর একটা দেখিয়ে দিই, এত বড় ক্যালকুলেশনটা করতে গেলে আমরা কি পাবো? ঠিক একই কথা বললাম, এরা তো কেটে যাবে, ভাবনা ওদের নিয়ে নয়। যেহেতু এখানে 3টে 9 আছে তাই 3 ঘর পরে 1 কমিয়ে দিলাম, কেটে গেল, উপরে 8। একে যেমন 1 কমালাম, আমি লাস্টে বলেছি 1 বাড়িয়ে দেবো। অ্যান্সার হয়ে গেল কত? 9989104। 9989104। এই ক্যালকুলেশনটা মোটেই 1-2 মিনিটের মধ্যে নামানোটা কত ইজি হয়ে গেল। এগুলো মনে রাখতে হবে প্রসেসগুলো। তবে একটা কথা, কম্পিটিটিভ ম্যাথ স্টাডি লাইফে ম্যাথ এখানে দেবে না, যেহেতু 30 মিনিটে 50টা ম্যাথ করতে হয় আমাদের, তাই আমাদের প্র্যাকটিসটা এইভাবেই করতে হবে। সিম্পলিফিকেশন হলো, আজকে ক্যালেন্ডারে দুটো ম্যাথ করিয়ে দিলাম। নেক্সট ক্লাস আমরা ক্লক করাবো। ক্লক সবাই পেজটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সেখানে তোমরা পেয়ে যাবে যে আমি কবে এই ক্লকটাকে করাবো। যারা ইন্টারেস্টেড, যারা জানো যে হার্ডলি কম্পিটিশনে পাওয়া যায়, তারা অবশ্যই ফলো করবে।
তো এই ক্লক চ্যাপ্টারটা যখন করাবো আমি আগে থেকে বলে দেবো যে কবে ক্লাস নেব, সেই ক্লাসে তোমরা এই ক্লকটা তোমাদেরকে আমি দেখাবো। এবং সেদিনকে আশা করি আজকে যা শেখালাম, আগের দিন যা দেখলাম, ইউটিউব চ্যানেলটা দেখবে ওয়েব একাডেমিয়া, ওয়েব একাডেমিয়া। এই ওয়েব একাডেমিয়াতে ইউটিউব চ্যানেলে দেখবে যে 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 ক্লাসগুলো নেওয়া হচ্ছে, অন্যান্য যে যে ক্লাসগুলোও নেওয়া হয় আপ টু 12 অনওয়ার্ডস, এটা কম্পিটিটিভ চলে আসছে, সমস্তগুলো ফলো করবে আশা করি। এখানে যে ম্যাথগুলো হবে সেগুলোকে তোমরা দেখবে। নেক্সট ক্লাসে ক্লক আমি যে চ্যাপ্টারটা করাবো, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আজকে যা যা করালাম সেগুলোকে প্র্যাকটিস করবে, আটকে গেলে কমেন্টস করবে, অবশ্যই তার রিপ্লাই পাবেই পাবে, কিন্তু তোমরা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, রাখলাম।